সে ওই সুদ দিতে ইন্টারেস্ট দিতে দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকার আর দেনা শেষ হয় না। সে কারণে তারও ওইটা কথা ছিল এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেত। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায়। এবং তারা 17 তারিখ 2025 17ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সকাল 11টার দিকে প্রথমে তাকে ওই যে রায়দা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে দিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপোর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ঢেকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। এবং রাত প্রায় 12টার পরে তারা ওই ওখানে যে টিনের বেড়া, এই বাস ডিপোর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, ওখানে একটু ঝোপঝাড় কলার বাগান রয়েছে, বেশি বড় না, সেখানে তারা মাটি করে তাকে মাটি চাপা দিয়ে রাখে তার এই আমরা সাক্ষ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। তো আমরা গতকাল যখন এই 3 জনকে 25 তারিখ রাতে যখন 3 জনকে অপারেশন চালিয়ে আমরা গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে তারা পরের দিন তাদের দেখানো মতে আমরা এই মাটি খুঁড়ে লাশ উত্তোলন করি। লাশ উত্তোলন করলে তার যে ছেলে ভাই দেলোয়ার হোসেন, এই ভিকটিম আনোয়ার হোসেন শিকদারের ভাই দেলোয়ার হোসেন, তার ছেলে এবং তার অন্যান্য আত্মীয় স্বজন এসে লাশকে শনাক্ত করে। আমরা এই লাশের সুরুথাল করেছি। পরবর্তীতে আমরা এই লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। লাশের ময়না তদন্ত হয়তো আজকে হতে পারে।